হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সামনে আবার আসলাম। ঘুমের থেকে উঠেছি অনেকটা দেরি করে, আমার মুখগুলো দেখলেই বুঝতে পারছো, কেননা কি ফোলা ফোলা হয়ে গেছে না। কেননা কতদিন থেকে তো দোকান সকালে করা হচ্ছে না। সকালে এক মাস দোকান করব না, বিকালে করে করবো আর কি, তারপর আবার সকাল করে করব। তো এখন আসলাম হলো দোকান ঘরে, অনেকটা টাইম আগে আসছিলাম, কেননা দোকান ঘরে আসছি মানে কাজগুলোকে করতে, গ্যাস ট্যাসগুলো এগুলো মুছামুছি করলাম। মানে ল্যাপটপ থাকতে তো আমার একদম ভালো লাগে না, চকচকা করলাম। আর এখানে দেখো কতগুলো আলু সিদ্ধ করা হচ্ছে, বুঝতে পারছো, কেননা বিকালের জন্যে দোকানের জন্য সব রেডি করা হচ্ছে, বুঝতে পারছো। আর কতগুলো গাখিরের সর জমানো হয়েছে, মানে কি করবো তারপর মানে ঘি বানাবো আর কি। দেখো চুলটা কোথায় আসে বলে, ঘি বানাবোর জন্য দেখো কতগুলো গাখিরের সর জমা করা হয়েছে, এটা এখন ফ্রিজে ঢুকাই। আর দেখো আমি বাড়িতে তৈরি করি ঘি, দেখতে পাচ্ছ, কেননা বাড়িতে তৈরি করা ঘি দিয়ে বিরিয়ানি বানালে কিন্তু বিরিয়ানিটা খুব টেস্টি হয়, তার জন্য বাড়িতে তৈরি করি ঘি। আর দেখো কতগুলো সর জমা করা হচ্ছে। আর ওইখানে সর আছে তো, এগুলো সরগুলো সব উঠায়নি, এগুলো সব উঠায় রাখে এগুলোকে ছাগলকে গাখি খাওয়াবো এখন। মানে ছোটো ছোটো বাচ্চা না যেভাবে করছে জানো, এগুলাকে আগে গাখিতে খাওয়াই নিয়ে তারপরে আবার ঘরে আসবো। ঘরে এসে অনেক কাজ আছে, দেখি তো আগে। ওহো, আর কালকে কি হয়েছে জানো না, আমার কেউ না স্প্রাইটগুলা মানে ইসেতে ঢুকায় রাখে নাই, তোমার হলো ফ্রিজে ঢুকায় নাই। এখন কালকে রাত্রে অনেকগুলো ভাই বোন আসছিল স্প্রাইট নিতে, আর দেওয়া হয় তো কালকে রাত্রেবেলায় আমি একটু রাগারাগি করে এগুলোকে ঢুকায় রাখছি আর কি। কেন সন্ধ্যাবেলা হলে এগুলোকে অনেকটা নিতে আসে, না বিক্রি করতে পারলে তো আমারই লস বলো, সেজন্য মানে রাগারাগি করেছি একটু, মানে একটু রাগ করেছি। কি রাগ করেছে জানো, যে এগুলো ঢুকাইলা না কেন, নাহলে কয়েকটা ভাই বোন আসছিল নিতে স্প্রাইটগুলো, তো তুমি ঢুকায় রাখলে তো মানে বিক্রি করা হতো, এটাই বললাম, আর কার কিছু বলি নাই। আর দেখো কি শোকেসটা কি এলোমেলো হয়ে গেছে না, কিন্তু ওই সাইডটা দিয়ে কিন্তু চকচকে আছে, কিন্তু এই সাইডটা এলোমেলো হয়ে গেছে জানো না। এই সাইডটাকে এখন আমার চকচকা করতে হবে, তো ভালোও লাগছে না। মানে ঘুমের থেকে না একটু দেরি করে উঠলে না একদম শরীরটা খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে জানো না। সেই জন্য এখন এই গাখিটাকে নিয়ে যাই, নিয়ে যে ছাগলটাকে বসে বসে খাওয়াই আগে, কেন ওদের তো খিদা লাগছে। আমার কাজ কাজ কাজ। এই এই যে গাখির কে খাবে, কে খাবে, কে কি রে, এই যে গাখির, এসে পড়লাম ঘরে। ঘরে এসে মানে কি গাখিরের বোতলটাকে খুঁজতে মানে পাচ্ছি না। আবার একটু যেতে হবে বাজারে, কেননা ওই যে একটা হাঁড়িতে তো বিরিয়ানি বানানো হয়, তাহলে আমার আবার দুধ জাল করার হাঁড়িটা নাই। এখন আবার একটা হাঁড়ি কিনতে যেতে হবে বাজারে। তো আমার ছোট ছেলে আর বড় ছেলেটাকে নিয়ে যাবো, তিনজনে মিলে যাবো আর কি। তার মানে বায়না করছে মা আমরাও যাবো, তাই আমি বলছি চল যাই তিনজনে মিলে। মানে আমি আর ছোট ছেলে বেশিরভাগ যাই, কিন্তু আজকে বড় ছেলেও যাবে। তো চলো যাই, একটু বাজার থেকে আসি আর কি। তো দেখি আগে বোতলটাকে খুঁজে নিয়ে ওদেরকে খাওয়াই নেই, ওদের না অনেক চিলাচিলি পাচ্ছে জানো না, ওরা খাবে এখন, সঙ্গে থেকো। এটা কি কাঁসা কাঁসা ওটা নাকি নাই না, কত করে একটা ফেলে তো? মোটামুটি 2700 টাকা। বড় আছে, হাতে বানানোটা বড় আছে। বড় আমার ঘরে আছে, ওই ছেলের জন্য নিলাম। একটু বড় সাইজ হয়ে যাবে। একটা কাঁচা তালকে একদিনে খাবেন নাকি? রাখলে পরে বহুত দিন যায়। আমার না কাঁচা জিনিস কিনতে না খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। মানে সেই ভালো মানে কি ঘরে সবকিছু কাঁচা টাকা ভালো লাগে, কাঁচা ছেলে খাওয়া ভালো। বেমালা
এটা ভালো আছে। ও বাবা ভারী এত সেই 1 কেজি কিন্তু এটা খারাপ বেশি না ভাই। আর দেখো আমার মুখটা একটু শুকনো শুকনো লাগছে না, বলো তো কেন? আজকে জানো আমার সাথে না এরকম একটা ঘটনা হবে আমি ভাবতেও পারিনি। জানো না কি ঘটনা, তোমাদেরকে বলবো। এই বলি, দেখতে পাচ্ছ আঙুলটা কীভাবে কেটে নিয়েছি, অনেকটা নখটা মানে নখটা যে আছে নখটা একদম পুরাটাই উঠে গেছে জানো না। তারপরে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে বেঁধে টেঁধে দিয়েছে, আর আমার ডাক্তারের কাছ থেকে ব্যান্ডেজ করে আনছি। তার মানে কি হয়েছে জানো, সবজি কাটছি, সবজি কাটতে না কিভাবে বা বটিটা না উল্টেই গেল না, কি বা হলো আমি বুঝতে পারলাম না। এত স্প্রিটে কাটি, কোনোদিন হাত কাটে না, এত তেলের কাজ করছি গরম তেলের, কোনোদিনও শরীরে ছ্যাঁকা লাগে না, আর আজকে যে কেন বা লাগছে জানি না গো, খুব ব্যথা করছে। তারপরে হলো এখন আমি ভাবছি ব্যথাটা তো যেমন তেমন ব্যথাটা আমারই লাগছে, আমি পকোড়াগুলো কিভাবে ভাজবো। তার একটা দিদিকে এনে মানে পকোড়াগুলো মেখে টেকে নিলাম, কিন্তু আমি ভাজবো কিভাবে ভাবতেছি, কিভাবে দেবো 3 আঙুল দিয়ে, ওটাই ভাবছি আর কি। জানো বন্ধুরা একদম মন টন খারাপ লাগছে জানো না, হঠাৎ করে এরকম হবে ভাবতেও পারিনি। এখন যাচ্ছি দোকানে, দোকানে গিয়েছিলাম, দোকানে সব রেডি সেডি করে আসছি, এখন আবার যাচ্ছি দোকানে। 3:30 বেজে গেছে জানো না, এখন যদি না যাই আর হবে না, তার জন্য না মনটা খুব খারাপ গো। এখন আমি পকোড়াগুলো ভাজবো কিভাবে, কি মানে কিরকম একটা লাগছে, ভালো লাগছে না। এই দেখো এসে বললাম দোকানে, আর তেল কড়াইতে বসানো হয়েছে, গাখির আছে জাল করা, জাল করে রেখেছি। আর ওই দেখো এক পাইলা মানে একটা হলো হাঁড়িতে গাখির জাল করে রেখেছি। এখন দেখি আস্তে আস্তে এগুলোকে তৈরি করি, না সব ভাই বোনগুলো আসবে, তাদের ভাই বোনগুলো খেতে। তো ঠিক আছে, সঙ্গে থেকে বন্ধুরা, পরে আবার আসবো তোমাদের সামনে। দেখো ভাই বোন, আমি এখন পকোড়া খাচ্ছি, আঙুলটাকে বেঁধে নিয়েছিলাম, তোমাদেরকে কাজটা দেখাচ্ছি না। বেঁধে নেওয়ার পরে না আমি আর পকোড়া ভাজতে পারছিলাম না, তার জন্য আঙুলটা একদম ব্যান্ডেজটা খুলে ফেলছি। এখন পকোড়াগুলোকে ভাজছি অনেক কষ্ট করে, এটা একদম জ্বলছে জায়গাটাতে, বুঝতে পারছো না, মরিচ তো আছে না এখানে, লঙ্কা, তার জন্য। আর দেখো আমি অনেকগুলো পকোড়া ভেজে ফেলেছি, শুকনোতে রয়েছে। দেখো বন্ধুরা, দোকান বাদ দিয়ে এসে শুয়ে পড়েছি, বলো তো কেন? এতক্ষণ অনেক জিনিস বেচাকিনি করলাম, ইফতারের জিনিস সব ভাই বোন নিয়ে গেল, ইফতার খুললো ওরা, আমাদের দোকানেও কতগুলো খুললো। তো এগুলো করতে করতে না শরীর একদম হাঁপসে গেছে, বুঝতে পারছো, এই জন্য শুয়ে পড়েছি। আর হাতে দেখো একটা ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছি, এখন সুবিধা হবে আমার কাজ করতে। লেকড়া বেঁধে নিলে না মানে ভালো লাগে না, আর কেমন জানি লাগে শোনা ভাই বোন জানো। এখন না একটা দিদি আসে, দিদিকে বললাম কি দিদি তুমি একটু ভাজাভুজি করে দাও তো, আমি এখানে একটুখানি আসতেছি, এসে শুয়ে পড়লাম। দেখতে পাচ্ছ, এখন আবার চলে যাবো দোকানে শোনা ভাই বোন, কাজ না করলে ভাত নেই গো, আমার শরীরটা একদম খারাপ জানো না। উঠি তাহলে, আর আমার ভিডিওটা বড় করছি না, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।